কথা বলছি। ওকে, সবাই একটু সাইলেন্ট থাকতে হবে, কোনো সমস্যা নাই। আমরা আগের ক্লাসে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিংটা দেখেছি। ওকে, তো আজকে আমরা সার্ভার সাইডটা দেখে ফেলবো। ওকে, তো আমাদের কোথায় স্টেপে চলে যেতে হবে, stap.io। এখানে তো আমাদের অ্যাকাউন্ট আছে, তাই না? আমরা ওল্ড অ্যাকাউন্টও কিন্তু চাইলে কি করতে পারবো, ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিউ কন্টেনার করতে হবে। হ্যাঁ, সেটা কন্টেনার নিউ করবো আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, অ্যাডমিনে যেতে হবে, আমাদের কন্টেনার আটা তৈরি করতে হবে না, প্লাসে ক্লিক করে আমরা কি করব, এখানে আমরা আহ, এখানে আমরা ব্যঙ্গমার্ট, ইবাল মার্ট, ইবাল মার্টে যাব। ইবাল মার্টকে আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা লিখে দিই সার্ভার সাইট ইবাল মার্ট। এরপর এখানে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন। আচ্ছা, এরপরে এই তো থাক, হ্যাঁ। এরপরে এখানে এসে আমরা কি করব, এই যে একটা অলরেডি, এটা তো আমাদের আগে, এর আগে অন্য ওদের বেসে দেখানো। এখানে আমরা ইবাল মার্ট, ওকে। তো এখান থেকে আমরা ম্যানুয়ালে নিয়ে কোডটা নিয়ে নিব, হ্যাঁ, ম্যানুয়াল প্রভিশন, সে কোডটা এখানে দিয়ে দিলাম। জাপান থাক, সমস্যা নাই, কন্টিনিউ। এরপরে আমরা এখান থেকে স্যার যখন বাইরে কাজ করবো তখন কান্ট্রিটা কি দিব? কান্ট্রি বাইরে যদি ইউরোপের হয় তাহলে ইউরোপ দিবেন আর কি। স্যার বাংলাদেশের হয় তাহলে স্যার? বাংলাদেশ হলে এশিয়া প্যাসিফিক যে কোনো কান্ট্রি দিলেই হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হয়ে গেছে, ভেরিফাইং এখনো হয় নাই, হ্যাঁ। ওকে, তো ভেরিফাইং করার জন্য আমাদেরকে সার্ভার সাইড, এই সার্ভার সাইড ট্র্যাকিং সার্ভার ইউআরএল, এই লিংকটা নিতে হবে। ওকে, আমরা কোথায় যাব বলুন তো, এখন কোথায় যাব? স্যার একটা ইয়ে নামাইতে হবে, অ্যাডমিন টেমপ্লেট থেকে নামাইতে হবে। মেন জায়গায় অ্যাডমিন কন্টেনার, স্যার সার্ভার কন্টেনারে সার্ভার সেটিং করতে কন্টেনার, হবে। সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে। আচ্ছা সার্ভার কন্টেনার সেটিং এ যাইতে হবে। আমাদের সার্ভার কন্টেনার সেটিং কন্টেনার সেটিং, হ্যাঁ, এই তো। স্যার কন্টেনার কন্টেনার, এই লিংকটা দিতে হবে না সেটিং এখানে? থেকে হ্যাঁ জি ইয়েস। স্যার। এই লিংকটা দিয়ে সেভ দিতে হবে, এটাই জানতে চাচ্ছিলাম আমি। এবার এখানে আমরা একটা রিলোড দিয়ে দিব, হ্যাঁ, এখানে একটা রিলোড দিয়ে দিব, এটা আশা করি রানিং হয়ে যাবে। এই যে রানিং হয়ে গেছে, খেয়াল করছেন? ওকে, তো এই দুটাকে আমরা ওপেন করে দিচ্ছি। এই হলো অবস্থা আর কি আমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা একটা কি করব বলুন তো, টেমপ্লেটে যাব। টেমপ্লেট, টেমপ্লেট থেকে একটা ফেসবুক কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই, ট্যাগ টেমপ্লেটে ট্যাগ যাব। টেমপ্লেট। আচ্ছা, এখান ফেসবুক থেকে কনভার্সন এপিআই। এক্স্যাক্টলি, এখান থেকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই কোনটা নেব, স্টেপেরটা নিই আমরা, হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, এখানে পিক্সেল আইডি তো লাগবে, তাই না? পিক্সেল আইডি লাগবে, এগুলো তো আমাদের বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে এখন। আচ্ছা, এটা থাক, এটা আমাদের পরে লাগতে হবে আবার। স্যার জিএ4 ইয়ে করার সময় হ্যাঁ, লাগবে লাগবে, ইউআরএলটা। আরেকবার লাগবে, রাইট। তো আমরা এখন এখানে আসার পরে এটা ইনস্টল করলাম। ওকে, আবার একটা ট্যাগ ক্রিয়েট করি আমরা, হ্যাঁ, ট্যাগ ক্রিয়েট করি। এখানে দিব আমরা ফেসবুক, ফেসবুক কনভার্সন এপিআই। ওকে, আচ্ছা, এখানে আমাদের একটা কাজ বাকি ছিল মনে হয়, হ্যাঁ, ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেমটা ক্লায়েন্ট বাকি নেম, ছিল, রাইট, তাই না? স্যার এটা ট্রিগার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এখানে ভ্যারিয়েবলটা কনফিগে যাব, এই যে এখান থেকে এগুলা দিয়ে দিতে পারেন, ঠিক ক্লায়েন্ট আছে? নেম প্রিন্টে। এটা ট্রিগার থেকে করা যাবে, মেবি ট্রিগার হ্যাঁ, থেকেই টিকেট থেকেও করতে করা হবে। যায়, টিকেট থেকেও করা যায়। ট্রিগার ট্যাগ থেকেও করা যাবে। এরপর এখান থেকে আমরা আগের জায়গায় যাব। এগুলো আপনাদের এখন দেখানো না দেখালেও আমরা পারবেন, আমি জানি, কারণ এগুলো সোজা আপনাদের জন্য এখন। ওকে, আচ্ছা, এখানে আমরা অ্যাক্সেস টোকেন এগুলো দিতে হবে, ডাটা সেট, এই যে লারাবেল পিক্সেল, হ্যাঁ। আচ্ছা,
সেটিং থেকে আমরা কোথায় যাব? স্যার এই যে নিচে এপিআই অ্যাক্সেস টোকেন। এই যে এটা কপি অ্যাক্সেস টোকেন, এখানে হচ্ছে ফেসবুক আইডিটা, পিক্সেল আইডি, এই পিক্সেল আইডি, হ্যাঁ, এরপর হচ্ছে টেস্ট, এটা টেস্ট আইডি। আচ্ছা আচ্ছা, এখানে আর তেমন কিছু লাগবে না, আমরা এখান থেকে ওকে ওকে কোনটা যাব? হ্যাঁ, কাস্টম স্যার অনলি কাস্টম, কাস্টম স্যার শুধু কাস্টম। সাম ইভেন্ট, এই যে ক্লায়েন্ট নেম ক্লায়েন্ট নেম ইকুয়াল ইকুয়াল জিএফ4। ইকুয়াল স্যার এই জায়গার যে কাজটা, এটা কি আমরা ওই যে ফেসবুক কনভার্সন এপিআই তে যেভাবে করছি ওইভাবেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম। এক্সট্রা কি কোনো কিছু করতে হয়? না, এক্সট্রা কেন করতে হবে না। আচ্ছা, এখন আমাদেরকে জিএফ এর কনফিগ করতে জিএফ4 হবে। করতে হবে। জিএফ4 লগইন analytics.google.com। আমরা আগের একটা অ্যাকাউন্ট ইউজ করি, হ্যাঁ, এই যে ধরেন আগে যেটা আছে এগুলো একটা ইউজ করি। ওকে, আমরা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, এখন কি করবো বলেন তো আপনারা? ব্রাউজার সাইট ব্রাউজারে যাব, ট্যাব আগে জিএ4 বেস কোডটা ইনস্টল করব। হ্যাঁ, ইয়েস তাহলে আমরা লিখব জিএ4 config। হ্যাঁ, জিএ4 config। তাহলে এখানে আমরা কি কোনটা নিব বলেন তো? কোনটা নিব? গুগল ট্যাগ এই যে গুগল ট্যাগ রাইট, এখানে আমরা কোডটা দিয়ে দেব, তাই না? আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? বলেন না। এখানে এরপর ট্রিগারিং দিয়ে দিলে হবে। এখানে সার্ভার সার্ভার ইউআরএল দিতে হবে না? এই যে সার্ভার সার্ভার ইউআরএল এই যে এটা সার্ভার টেক ইউআরএল। আইডির টেক আইডির একটা ভেরিয়েবল করে নিলে মনে হয় ভালো হয় স্যার। হ্যাঁ, করে দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে কি লাগবে? পেজ একটা আছে না, পেজ ভিউ ট্রু, এটা কি দিতে হবে? এটা ট্রু দিতে হবে। আর ইভেন্ট আইডি কি দিব আমরা? ইভেন্ট আইডি আছে না আমাদের? আছে, বুঝছেন? এবার আমরা কি করব বলেন? অল পেজ। হ্যাঁ, এটা আমরা বুঝে গেছি। তাহলে আর কি আগের আপডেটে কিছু পরিবর্তন আসছে না, হালকা পাতলা? গুগল ট্যাগটা পরিবর্তন আছে। হ্যাঁ, একটা পরিবর্তন আসছে। তাহলে একটা করলাম। এরপর হচ্ছে আমাদের এসএসটি ভিউ কন্টেন্ট ইভেন্ট। এখানে আমরা কোন ইভেন্টটা, কোন ইয়েটা ইউজ করব বলেন তো? গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। এখানে আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব। স্যার একটা ভেরিয়েবল করেন মেজারমেন্ট। ওকে, GF4 ID। এখানে আমাদের কি দিতে হবে? ভিউ মেজারমেন্ট আইডিটা স্যার আইটেম। সিলেক্ট করে দিতে হবে। এখানে কি দিতে হবে? নিচে কি দিব? GF4 ID দিলাম, মেজারমেন্ট আইডি দিলাম আমি। হ্যাঁ, এখানে কি দেব? ইভেন্ট ভিউ আইটেম। হ্যাঁ, এরপরে ইভেন্ট গুলো আমরা নিতে পারবো না? পারবো। ইভেন্ট গুলা ধরেন আইটেম কি নেম আইটেম আইডি
তাহলে প্রোডাক্ট আইডি, হ্যাঁ, আইটেম আইডি, আইটেম নেম, তাহলে প্রোডাক্ট নেম। এভাবে আমরা সবগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি আর না বললে আপনারা বুঝবেন না। সেম আমরা ওইখানে যা পাঠাইছি এখানেও ঠিক হ্যাঁ। তাই। এখানে আমরা ভিউ আইটেম ট্রিগারটা দিয়ে দেব। ওই দুই ডুপ্লিকেশনটা তো করতে হবে, তাই না? ওইটা ইভেন্ট আইডিটা অবশ্যই ইভেন্ট আইডিটা পাঠিয়ে দিবেন। ইভেন্ট স্যার আইডি এখানে ফেসবুকের এই যে ইভেন্ট প্যারামিটার যে নামগুলো, এগুলো স্যার ফেসবুকের যেটা বলে সেটা পাঠাইতে হবে না? না, এখানে ব্যাপারে হবে ইভেন্ট আইডি। ফেসবুকেরটা দিলেও হয়, ফায়ার হয়, আবার এটা দিলেও হয়। এরপর হচ্ছে এসএসটি টু কার্ড, আগে যে অপশনটা ছিল সেটা তো ভালো ছিল, এটা কেন আপডেট করলো? এরপর কি হবে? অ্যাড টু কার্ড, ঠিক আছে না? হ্যাঁ, জি স্যার। এখানে কি হবে? চেকআউট। চেক আউট। চেক আউট নিয়ে হবে, বিগিন চেকআউট স্যার। বিগিন চেক আউট, রাইট। একটু বানানগুলো দেখে নিতে হবে আর কি। View card, স্যার এই নামে ভুল হইলে তো সমস্যা নাই কোনো। সমস্যা আছে, নাম বললে সমস্যা আছে অবশ্যই। নাম হুবহু হইতে হবে, একবারে হুবহু, বললে 100% সমস্যা। তাহলে স্কিমার থেকে দেখে নিব যে হ্যাঁ স্কিমার। হ্যাঁ, কপি করে নিয়েন, এটাই ভালো। বড় হাতে ছোট হাতের হইলেও কিন্তু হবে না, কারণ গুগলের যে গুগল এটাকে চেনার জন্য এই মেথডটাই রাখছে। এখন আমরা যদি অন্য মেথড দিয়ে দিই তাহলে তো গুগল বুঝতেই পারবে না। রেস্ট্রিক্ট ভার্সেস ইভেন্ট। স্যার আমাদের আর কয়টা ক্লাস আছে লারাভেলের উপর? মার্কেট প্লেসে টিপ দেখাবো আর কি, মার্কেট প্লেসে টিপ দেখাইতে হবে কিছু। স্যার প্রান্ত ভাই আরেকটা সাপোর্ট ক্লাস নিতে চাইছিল আর কি, যদি আপনি অনুমতি হ্যাঁ দিতেন। নেন, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই। মানে স্যার কালকে ভিউ আইটেম পর্যন্ত দেখাইছে তো ও পুরোটা দেখাই আপনার, দিচ্ছে, না আপনার ওনার সময় ছিল না, আর কিছু ফাইল নামাইতে আর কি সময় লাগছে। তাই? আচ্ছা, স্যার টিকটক মার্কেটিংটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি, এটা মনে হয় সুজন ভাই মনে হয় করাবে। তো টিকটক তো এটা কি? বাংলাদেশে অ্যালাউ না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে টিকটক টিকটক পিক্সেলটা চলতেছে ভালো। অ্যাড অ্যাকাউন্ট মানে পিক্সেলে এই টিকটকের যে কাজগুলো সেটা এই ফেসবুকের পিক্সেলের মতো সেম, ঠিক আছে? কিন্তু এটা বাংলাদেশি আইডিতে আসবে না, এটা আসবে ইউএস বা কিছু নির্দিষ্ট কান্ট্রি আছে ওগুলাতে শুধু আছে আর কি। তো ওই ধরনের ওই অ্যাকাউন্ট ওই দেশের ইনফরমেশন দিয়ে যে আইডি গুলো করা, ওগুলাতে যদি লগ ইন করেন তাহলে আপনি ড্যাশবোর্ড পাবেন, নাহলে বাংলাদেশি আইডি থেকে ড্যাশবোর্ড আসবে না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে পার্থক্য আর কি। জি স্যার, বাংলাদেশিরা হয়তো স্যার এখানে টিকটক নিয়ে হয়তো খেলাধুলাই করে, অন্য দেশের মানুষ সাথে বিজনেস করে মনে হয় এটাদের এসে। হ্যাঁ, টিকটকে ইউজার আছে তো যথেষ্ট, মানে ইউজার আছে টিকটকে। কোন ধরনের ইউজার টিকটকে? একটু হচ্ছে যারা বিনোদনমুখী, একটু এই টাইপের ইউজার কিন্তু টিকটকে আছে। তো দুঃখজনক হইল
আহ, এখন এক শ্রেণীর লোক তো এখানে ঢুকে খারাপ হয়ে যাচ্ছে, সব গানে ভরা স্যার। অনেক ভয়াবহ। এই যে আলহামদুলিল্লাহ ফায়ার হয়েছে, দেখছেন সার্ভার সাইডটা কি হয়েছে, ফায়ার হয়েছে। ব্রাউজার সাইডটা আমাদের আগেই ফায়ার, এই সব ফায়ার অলরেডি। সার্ভার সাইড অফ ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, সবগুলো ফায়ার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে। হুম, হুম। স্যার লারাভেল দিয়ে তাহলে বাকি সোশ্যাল মিডিয়া গুলা কিভাবে হচ্ছে গিয়ে ট্র্যাকিং সেট আপ করবো? এখন এখানে যেভাবে করলাম এই ফেসবুকের জন্য, বাকিগুলোর জন্য তো এরকমই। আপনি শুধু ডাটা এটা লাইন কি স্যার মানে আমরা হ্যাঁ পারবো না? হ্যাঁ পারবেন না কেন? আপনি আপনি লারাবেল না, আপনি এখন কয়টা সাইডে ট্র্যাকিং করতে পারবেন? এটা শেখার কারণে আপনি শুধু লারাবেলে ট্র্যাকিং করবেন তা না, আপনি পিএসপি সাইডেও ট্র্যাকিং করতে পারবেন, মানে কোডিং সাইড। পিএসপি তে সেম। হ্যাঁ, শুধু পিএসপি দিয়েও করে। লারাভেলও পিএসপির একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু শুধু পিএসপি দিয়ে যদি করা থাকে সেটাও আপনি পারবেন এখন সেম ভাবে। আপনি যে সহজে কেন? কোডগুলো দিয়েছিলেন স্যার, ওই কোডগুলো দিয়ে কি একেবারে পিএসপি তে করতে পারবো? হ্যাঁ, শুধু পিএসপি তো আপনি করতে পারবেন। কত সহজ হয়ে গেল। ঠিক আছে। ব্যাক এন্ডে সেম স্যার কোডগুলো দিয়ে কাজ করবে স্যার, ইভেন কাজ ফায়ার হবে? করবে করবে সেম কোড কাজ করবে, বাট বসানোটা আপনাকে একটু বুঝা বসাই দিতে হবে আর কি, মানে এইচটিএমএল গুলো করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, যেগুলোর দ্বারা পুরো ওয়েবসাইটটা চলে সেখানে তো আমরা হাত দিই নাই, আমরা হাত দিছি আমাদের কিছু মানে স্পেসিফিক জায়গায় হাত দিছি আমরা। তো এখন কথা হচ্ছে যে এখানে পিএইচপি সাইটগুলোতে একটু কষ্ট হবে, সেটা হচ্ছে যে ওইখানে ক্লাস আপনাকে বাইর করতে হবে। একই ক্লাসেরও ওইখানেও ক্লাস আছে। হ্যাঁ, এখানে যেমন কন্ট্রোল ক্লাস আছে না, জি স্যার। ওইখানেও ক্লাস থাকবে, ফাংশন থাকবে। তো কোন ক্লাস দিয়ে এই ফেজের কাজ হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, যে ভিউ পেজের কোনটা কাজ করতেছে। তো বুঝার চিন্তা তো সেম, ওই যে ভেরিয়েবল সাইন দিয়ে আপনি বুঝে ফেলতে পারবেন। বুঝেন নাই? তো এখানে তো আপনার লারাভেলে তো ডলার সাইন, আর ওইখানে কি হ্যাঁ পিএসপি তে কি ওই ডলার হ্যাঁ সাইনে থাকবে? হ্যাঁ, ডলার সাইন ছাড়া হবে না, ডলার সাইনই থাকবে, সব জায়গায় ডলার সাইন। ঠিক স্যার আছে। আপনার এই গুগল ট্র্যাকিং এর ক্ষেত্রে, কনভার্সনের ক্ষেত্রে কি সেম আচ্ছা, হবে? সেম ভাবে এখন সেম এখন ওয়েতেই এই করব? এই ডাটাগুলো আমরা তো গুগলও ট্র্যাকিং করতে পারবেন, জিএফও ট্র্যাকিং যেভাবে শিখাইছে। হ্যাঁ। এখন এইটা আপনি ফেসবুকের জন্য শিখলেন, এই সেমটা আপনি গুগলের জন্য ডাটা এনাবেল করছেন। এখন গুগলে ডাটা পাঠানোর যে ওয়েটা দেখানো হয়েছে, আপনি সেইভাবে এখন ডাটা পাঠা দিলে গুগলও ট্র্যাকিং হয়ে যাবে। তার মানে কি, এক দিলে আমাদের দুই পাখি কাজ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিছু বায়ারের টিপস আজকে দেখানোর চেষ্টা করি। ধরুন আমরা ফাইবারে যদি যাই, হ্যাঁ তো হয়ে গেছে, এই যে ইভেন্ট করলাম না, ইভেন্ট আইডি তো ডিডুপ্লিকেশন, ইভেন্ট আইডি ফার্স্ট করলাম না, জি দেখেন নাই? আপনি প্রত্যেকটাতে ইভেন্ট আইডি দিয়ে দিবেন, এগুলো তো ইভেন্ট আইডি দিচ্ছি আমি। ইভেন্ট আইডি প্রথমেই দিছি। আচ্ছা, আপনারা এখানে এসে লারাবেল ডেভেলপার, এই যে লারাবেল ডেভেলপার। আসসালামু আলাইকুম জি, স্যার। ইয়ার লারাবেল থেকে স্যার আমরা প্রোডাক্ট গুলো কিভাবে ফেসবুকে পেজে নেব স্যার, এটা একটু বলতেন যদি স্যার। ফেসবুক পেজে নেবেন। জি জি জি, প্রোডাক্ট গুলা লারাবেলের ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক পেজ। তো সেই প্রোডাক্টগুলো আমাদেরকে আপলোড করতে হবে। আপলোডের সিস্টেম একই, দেখাই দিলে তো পারবেন এখনই। ধরেন ক্যাটালগ, এই ক্যাটালগে আপনি নেবেন, অথবা নতুন করে ক্যাটালগ করতে পারেন। এখান থেকে আপনি প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট, এই যে লারাবেল প্রোডাক্ট, হ্যাঁ লারাবেল প্রোডাক্ট, এরপর এখান থেকে পাওয়ার নিয়ে নেন, এরপরে পিক্সেলটা কানেক্ট করে দেন। আমাদের পিক্সেলটা আছে না, এই যে পিক্সেল, ঠিক আছে, লারাবেল পিক্সেল কানেক্ট। এখানে আইটেমে ক্লিক করেন। এবার আমরা এখান থেকে অ্যাড আইটেম ম্যানুয়ালি। ওকে, এখন আমরা যদি এটা প্রোডাক্ট আপলোড করি, তো আমাদেরকে ওয়েবসাইটে চলে যেতে হবে। ধরেন একটা করে দেখালে তো হয়ে গেছে, তাই না?
সহজ। এখানে আপনারা টাইটেল, এখানে আপনারা ছবি দিয়ে দেন, ছবি দিয়ে দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দুই এক লাইন দিয়ে দেন। এখানে কি হবে, লিঙ্কটা, এই যে ওয়েবসাইট লিঙ্কটা কপি করেন, এখানে ওয়েবসাইট লিঙ্ক, এরপরে টাকা কত, 800 টাকা, পিডিটি এখানে 800 টাকা, সেল প্রাইস, এটা হচ্ছে ধরে দুইটা প্রাইস থাকে তাহলে দিবেন, নাহলে লাগবে না। এটা হচ্ছে কি, এটা কি জিনিস, এটা হচ্ছে এটা হচ্ছে কাটিং কুটিং আর কি। সিইউ ডাবল টি আর আটা আছে না, কিছু কাটার আছে তো, কাটার নিউ স্টক ব্র্যান্ড নেম, কাটার ব্র্যান্ড দিলাম, আইডি 1001, এগুলো না দিলেও চলে বুঝছেন। ডেসক্রিপশন কালার এগুলো আপনার ইচ্ছা মতো বুঝে দিবেন। আপলোড হয়ে গেল। পারবেন না? লারাভেলের এমনি প্রোডাক্ট স্যার পারবো স্যার, এরকম অন্যভাবে বা একসাথে নেওয়া যাবে না স্যার? হ্যাঁ যাবে, একসাথে আপনি একসাথে নিতে গেলে আপনাকে অবশ্যই পারবেন, কিন্তু শেখানোর জন্য আহ, এটার জন্য সিএসভি ফাইল তৈরি, এই ধরনের এই প্রোডাক্ট, এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে এইটাকে একটা সিএসভি ফাইল কনভার্ট করা যায়। এটা ডেভেলপার করতে হবে, এটা আপনারা পারবেন না। তো সিএসভি ফাইলে কনভার্ট করলে এই প্রোডাক্ট সবগুলো ডাউনলোড করে নিলে সবগুলো প্রোডাক্টের ডাটা চলে আসবে একটা ফাইলে, তখন সেই ফাইলটা আমরা চাইলে এখানে আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, যেভাবে আমরা আগে আপলোড করছি আর কি। ওয়ার্ডপ্রেস তো স্যার প্লাগইন দিয়ে করা যায়, তো হ্যাঁ, এখানে এখানে কি তো এরকম? প্লাগইন নাই, এখানে তো প্লাগইন নাই। এই ক্ষেত্রে স্যার যে ডেভেলপারদের মাধ্যমে আমরা করে নেব, ক্লায়েন্ট হ্যাঁ যদি হ্যাঁ, ডেভেলপার ফাইলটা দিয়ে দিবে। যদি আমরা একসাথে সবগুলা করতে চাই ম্যানুয়ালি, তো আমরা এভাবে 100-200 করতে পারবো। এই যে আপনি যদি আপলোড আকারে করতে চান, এই যে এই ফাইলের লিংকটা ডেভেলপার করে দিবে। এটা এই যে ধরেন এরকম লেখা লিংক দিয়ে দিবে ডেভেলপার, সেই হুম। লিংকটা এখানে দিলে কিন্তু আপনি আপলোড করে ফেলতে, অথবা অথবা এখান থেকে ফাইলও আপনি আপলোড করতে। কি কি ফাইল সাপোর্ট, টিএক্সবি, সিএসবি, এটা ডেভেলপমেন্টের কাজ, মানে কনভার্ট করা। এই যে ফাইলগুলো এখন আছে আমাদের, এই ফাইলগুলো করছে কিনা না করা নাই, যে মেবি করে নিতে হবে। তো এই ফরম্যাটটা করে নিতে হয়, করে নিলে তখন সেই ফাইলটা দিয়ে দিলে এখানে আপলোড করে দিলে হয়ে যাবে, অথবা লিঙ্ক দিয়ে করলে এটা, এটা হচ্ছে গুগল শিটের লিঙ্ক। আপনি যদি গুগল শিটে দিয়ে করেন তাহলে গুগল শিটের লিঙ্ক দিয়ে আপনি করতে পারেন, অথবা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তারা। এই যে আপনি এই শিটে প্রোডাক্ট আপলোড করবেন, গুগল শিট এই শিটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই শিটে প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট এখানে গুগল শিটের লিঙ্কটা দিয়ে দিবেন। অথবা অথবা এই ফাইলটা কিন্তু এখানেও সাপোর্ট, দেখছেন সিএসবি টিএসবি, এই ফাইলটা আপনি এখানে আপলোড করতে পারেন। তার মানে একসাথে আপনি অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানুয়ালি তো আমরা দেখলাম, ডাটা ফিটস তো এখন দেখলাম। পার্টনার ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, যাদের যেগুলো অ্যাপস আছে। এখানে কিন্তু অ্যাপস, লারাভেলের অ্যাপস নাই, খেয়াল করছেন, এখানে লারাভেলের অ্যাপস নাই। তো চাইলে এটা করা সম্ভব, পিক্সেল দিয়ে করা সম্ভব। আবার পিক্সেল দিয়ে কি সম্ভব, পিক্সেলটা দিয়ে পিক্সেলে অটো আপলোড করে ফেললাম, আমার কিচ্ছু করতে হবে না। কিন্তু পিক্সেলে অ্যাক্টিভ হইতে হয়, পিক্সেলে ডাটা আসতে হয়, ডাটা লেয়ার এনাবেল থাকতে হবে আমাদের, ঠিক আছে। তো দেখেন যে আমরা যে লারাবেল পিক্সেলটা করছি সেটা কি এখানে আসছে, এই যে আসছে। তো এখানে মাইক্রো ডাটা, এটার জন্য কি লাগবে, মাইক্রো ডাটা, এখানে ডাটা থাকতে হবে। ওকে, এই পিক্সেলটা সিলেক্ট করলাম, করার পর নেক্সট নেক্সট, এটা হচ্ছে ঠিক আছে। পিক্সেল দিয়ে করলে কি ওয়েবসাইটের সব প্রোডাক্ট চলে আসবে? হ্যাঁ চলে আসবে, এটা সুবিধাওয়ালা, কিছু করতে হবে না, পিক্সেলে আপলোড করে ফেলবো অটোমেটিক। স্যার একটু দেখাই দেন স্যার। এই তো হয়ে গেল তো। এখানে আচ্ছা ঠিক আছে। কারেন্সি দিতে হবে খালি, কারেন্সি এই যে বাংলাদেশ, কারণ ওয়েবসাইটের সাথে কারেন্সি মিলতে হবে তো। ঠিক আছে, কত মিনিট সময়, 15 মিনিট সময় লাগবে, কাজ হয়ে গেছে। পিক্সেলেই প্রোডাক্টগুলোকে ধরে নিয়ে আসবে, এখানে আমাদেরকে কিচ্ছু করতে হবে না। কিন্তু পিক্সেলের কাছে ডাটা আসতে হবে, যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা পিক্সেলটা অলরেডি অনেক আগে ইনস্টল করছি, কিছু ডাটা তো আসছে না। হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে আপনার সব প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে যদি ধরেন 50টা প্রোডাক্ট থাকে, 50টাই আপলোড হয়ে যাবে, কি চমৎকার। তো এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ, সহজ, বাট সবাই বুঝে না, কথা বুঝেন কিন্তু। কাজটা কি সহজ, কিন্তু সবাই বুঝবে না এগুলো, কারণ এটা লারাভেলের ব্যাকএন্ড তো দেখছেন কতটা ডিফারেন্ট,
অন্যান্য ওয়েবসাইট থেকে। মিল আছে? মিল নেই। না স্যার, ভিন্ন। মিল নেই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুন্দর করে দেখাই দিছি, হ্যাঁ, তো এতে করে দেখেছে আপনারা এখন চাইলে এই লারাবেলের অনেক কাজ করতে পারবেন। এক বায়ার থেকে আপনি $500 $500 খাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে? স্যার যদি বাংলাদেশি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে চার্জ করতে পারি, কত টাকা? একারে মিনিমাম 10 থেকে 15,000 টাকা। আমাদের 10 থেকে 15,000 টাকার চোখ বন্ধ করে নিতে পারবেন আপনি এক একটা কাজের জন্য। এই কাজ করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ আমি করলে লাগবে 1 ঘন্টা, আপনার লাগবে হয়তো ধরেন একদিন। কথা বুঝেন? স্যার বাংলাদেশে তো এর তো কথা বলে কনভার্ট করা অনেক মুশকিল হয়ে যায়। না, যারা লারাবেল দিয়ে ওয়েবসাইট বানায় তাদেরকে আপনি কনভার্ট করা সহজ। যারা ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় তাদেরকে পারবেন না আপনি সহজে। বুঝতে পারছেন? স্যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কনভার্সন এপিআই সেট আপ করতে বাংলাদেশে কিরকম চার্জ করা যেতে পারে? ধরেন 5,000 মাত্র স্যার? এখন বাংলাদেশে মাত্র ওয়ার্ডপ্রেস আপনি বেশি নিতে পারবেন না। আপনি পারবেন এইগুলাতে। ওয়ার্ডপ্রেস দিয়ে করার মতো বহু ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আছে, অন্যান্য প্রতিষ্ঠানেরও তো আছে না? তাহলে তারাও তো করে ফেলতে পারে। কিন্তু জি স্যার, কিন্তু এটা কম। এইটাতে আপনারা কিন্তু আপনারাই পারবেন। আর বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমি যতটুকু জানি ইনশাল্লাহ পারবে না ওরা। শুধু আপনারাই পারবেন। হ্যাঁ, তারা পারবে যদি তাদের ট্রেনাররা এগুলো শিখাই দেয় বা দেখাই দেয় তারা। কিন্তু তারা এগুলো আমি জানি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এটা শেখায় না। কথা বুঝছেন? নেই স্যার, এটা কোনো নেই এখন। এটা নিয়ে কেউ কোর্স করায় না এবং এটা শেখায় না। এরকম আমি তো শুধু এই সাইড না, আমি আলহামদুলিল্লাহ অন্যান্য সাইডও পারবো। এই কোডিগনেটর আছে, সিম্ফনি আছে। আমি বলি না আপনাদের আরো কি কি ফ্রেমওয়ার্ক আছে? কোডিগনেটর, সিম্ফনি, অ্যাঙ্গুলার জেএস, সরি, ASP.NET, এভাবে অনেক সাইট আছে যেগুলো কাস্টম কোড ভাবে করতে স্যার হয়। এগুলো কি? এইগুলো কিন্তু এই ওয়েবসাইট বানানোর জন্য ফ্রেমওয়ার্ক, লারাবেলের মতো এগুলোরও সাইট আছে। এগুলোরও হিউজ সাইট পাওয়া যায়। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো আপনারা পারতে কষ্ট হবে, কারণ যারা কোড বুঝে ভালো করে তাদের জন্য এটা ধরতে সহজ হয়ে যাবে। ধরেন সেগুলো যদি আমি পাই, সেগুলো আমি কোডগুলো বুঝবো আগে, বুঝে আমি আমার যে যে বিষয়গুলোকে আগে সিলেক্ট করতে হবে সেগুলো আমি খুঁজে বের করে সিলেক্ট করে তারপর আমি ইজি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। স্যার জুমলা একটা সিএমএস আছে না? এগুলো চলে না, এগুলো বাদে। জুমলা, দ্রুপাল, এগুলো না, এগুলো অনেক ক্ষেত্রে পাওয়া যায় তো এরকম না, ওয়েবসাইট। এগুলো চলে না। এগুলো